গুড মর্নিং সবাইকে। দেখো এখন কিন্তু সকাল 10টা বেজে গেছে, কিন্তু মেঘের অবস্থা দেখেছো? আজকে পুরো মেঘলা আকাশ, একটুও কোথাও রোদ্দুর নেই একটু। তবে হাওয়াটাও বা আজকে নেই। আমি এখন যাব বাপের বাড়ি। তো এই দেখো সব কিছু বিছানাপত্র এগুলো সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে যাবে। এই মেয়েটা গেছিলো, এই জামাটা এখানে খুলে দিয়ে চলে গেছে। এগুলো সব গুছিয়ে, এই দেখো প্যান্ট, এগুলো ছোটো বাচ্চা থাকলে এত অসুবিধা হয়ে যায়। এটাকে গুছিয়েছি, এই রুমটাকে, পড়ার রুম যেহেতু। তো চলো আমি একদম রেডি হয়ে তারপরে যদি সময় হয়, সুযোগ হয়, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। শুধু ভাবছিলাম যে বাস পাবো কি পাবো না, তারপরে দেখলাম যে হ্যাঁ পেয়েও গেলাম। টোটোতে উঠেও পড়লাম। এই রাস্তা ধরে যাচ্ছি, খুবই স্মৃতিময় একটা রাস্তা। এই রাস্তায় বিয়ের আগে মানে বলতে পারো যে প্রত্যেক দিনই যেতাম আসতাম, মানে কলেজে আসতাম যেতাম, ভীষণই মনে পড়ে। এখন খুবই কম যাওয়া হয় বাপের বাড়িতে। এখানে এসে করে অ্যাপোলো ফার্মাসিতে একটু কিছু নেওয়ার ছিল, সামান্য কিছু, তো ওইগুলো নিয়ে নিলাম। তারপরে আর দুপুরবেলা তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ জানোই তো বাপের বাড়ি আসা মানেই গল্প গল্প গল্প। সন্ধ্যাবেলায় মায়ের ঠাকুর ঘরটার মধ্যে একটুখানি সন্ধ্যা দিয়ে দিলাম আমি, মা নেই। তো সন্ধ্যা দেওয়ার পরেই তারপরে আবার সেই শুয়ে বসে দিন কাটানো। বাপের বাড়ি থাকা মানেই এই একটা আবদারের জায়গা। সরি, বাচ্চারা এখানে একটু কথা বলছে, কেউ কিছু মনে করো না। তো যেটা বলছিলাম যে বাপের বাড়ি আসা মানে বেশিরভাগ মেয়েরাই দেখি শুধুমাত্র শুয়ে বসে দিন কাটে, আর গল্প আর আড্ডা। তেমনি আমারও। তো আজকের এই রাতটা, তারপরে সকালবেলায় চলে আসবো। আর এটা পরের দিন করার ভিডিও, মানে এটা আজকের ভিডিও। তো এসছিলাম টোটো করে, মানে এত বৃষ্টি কি বলবো, এই জন্য আমাকে টোটো ভাড়া করে আসতে হলো। তো সবাই ভালো থেকো, বৃষ্টির দিনে সবাই মজা করো, সুস্থ থেকো। আশা করি আমার ব্লগটা খুবই ভালো লাগলো।